আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজকে আমরা হাজির হয়েছি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবন 14 পর্ব নিয়ে। এবারের পর্বে থাকছে শেষ নবী, দাওয়াতি জীবন, প্রাথমিক মুসলমানগণ এবং ছালাতের নির্দেশনা। দেরি না করে চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই। শেষ নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শেষ নবী হিসাবে মনোনীত করেন। তিনি বলেন, মুহাম্মদ তোমাদের কোন ব্যক্তির পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল ও শেষ নবী। আহজাব 33:40। তিনি আরও বলেন, আল্লাহ সর্বাধিক অবগত কার নিকটে তিনি রিসালাত সমর্পণ করবেন। আনাম 6:124। কেননা আল্লাহ স্বীয় অনুগ্রহের জন্য যাকে চান তাকে খাস করে নেন। বাকারা 2:105। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ও আমার পূর্বেকার নবীগণের তুলনা ওই ব্যক্তির ন্যায় যিনি একটি গৃহ নির্মাণ করেছেন, অতঃপর সেটিকে খুবই সুন্দর ও আকর্ষণীয় করেছেন, কিন্তু কোনায় একটি জায়গা খালি রেখেছেন। তখন লোকেরা ওই স্থানটি ঘুরে ঘুরে দেখতে থাকে এবং বিস্ময় প্রকাশ করতে থাকে ও বলতে থাকে, কেন এখানে একটি ঈদ দেওয়া হয়নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সেই ঈদ এবং আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নেই। তিনি বলেন, আমি লাল ও কালো সকলের প্রতি প্রেরিত হয়েছি। অন্য নবীগণ নির্দিষ্টভাবে স্ব গোত্রের জন্য প্রেরিত হয়েছেন, কিন্তু আমি মানবজাতির সকলের জন্য প্রেরিত হয়েছি। আল্লাহ বলেন, আমি তোমাকে পুরা মানবজাতির প্রতি প্রেরণ করেছি। সাবা 34:28। অত্র আয়াতের ব্যাখ্যায় ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, অতঃপর আল্লাহ তাকে জিন ও ইনসানের প্রতি প্রেরণ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে পুরা সৃষ্টি জগতের প্রতি প্রেরণ করা হয়েছে এবং আমাকে দিয়েই নবীদের সিলসিলা সমাপ্ত করা হয়েছে। বর্তমান পৃথিবীর সকল জিন ও ইনসান শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত। যারা তার বিন কবুল করেছে তারা হলো উম্মাতুল ইজাবা অর্থাৎ মুসলিম, আর যারা তার বিন কবুল করেনি তারা হলো উম্মাতুল দাওয়া অর্থাৎ কাফির মুশরিকগণ, যাদেরকে ইসলামের দিকে দাওয়াত দিতে হবে। যেহেতু আর কোন শরিয়াত নিয়ে আর কোন নবী আসবেন না, সে কারণ কিয়ামত পর্যন্ত সকল জিন ইনসান শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত। মুসলমানের কর্তব্য হল শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনিত ইসলামী শরিয়াত নিজেরা মেনে চলা এবং দুনিয়াবাসীকে তা মেনে চলার আহ্বান জানানো। কেননা হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার হাতে মুহাম্মাদের জীবন, তার কসম করে বলছি, ইহুদি হোক বা নাসারা হোক, এই উম্মতের যে কেউ আমার আগমনের খবর শুনেছে অতঃপর মৃত্যুবরণ করেছে, অথচ আমি যা নিয়ে প্রেরিত করেছি তার উপরে ঈমান আনেনি, সে ব্যক্তি অবশ্যই জাহান্নামী হবে। মূলত খতমে নবুয়তের আকীদার মধ্যেই বিশ্ব মুসলিম ও বিশ্ব মানবতার ঐক্য ও অগ্রগতি নির্ভর করে। এই ঐক্য বিনষ্ট করার জন্য শয়তান শুরু থেকেই চেষ্টা চালিয়েছে এবং এখনও চালিয়ে যাচ্ছে। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সাবধান করে বলেন, অতদিন কিয়ামত হবে না যতদিন না আমার উম্মতের কিছু গোত্র মুশরিকদের সঙ্গে মিশে যাবে এবং মূর্তি পূজা করবে। আর সত্তর আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদীর জন্ম হবে, যাদের প্রত্যেকে ধারণা করবে যে সে নবী, অথচ আমি শেষ নবী, আমার পরে কোন নবী নেই। আর আমার উম্মতের মধ্যে চিরদিন একটি দল হকের উপরে বিজয়ী থাকবে, বিরোধীরা তাদের কোন ক্ষতি করতে পারবে না। এভাবেই আল্লাহর নির্দেশে কিয়ামত এসে যাবে। আবু দাউদ হাদিস 4252। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় ছানার আসওয়াদ আনাসি ও ইয়ামামার মুসাইলামা কাজ্জাব মুসলিম হাদিস 2274 এবং তার মৃত্যুর পরে আরও কয়েকজন শহরে যুগে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী 1839-1908 খ্রিস্টাব্দে তাদের অন্যতম। নবীগণের অঙ্গীকার। আচরি নবীর প্রতি ঈমান আনা ও তাকে সর্বতোভাবে সাহায্য করার জন্য পূর্বেই আল্লাহ নবীগণের নিকট থেকে অঙ্গীকার নিয়েছিলেন। যেমন তিনি বলেন, আর যখন আল্লাহ নবীগণের নিকট থেকে অঙ্গীকার নিলেন এই মর্মে যে আমি তোমাদের কিতাব ও হিকমত যা দান করেছি, এরপরে যদি কোন রাসূল আসেন যিনি তোমাদেরকে প্রদত্ত কিতাবের সত্যায়ন করবেন
তাহলে অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে এবং অবশ্যই তাকে সাহায্য করবে। তিনি বললেন, তোমরা কি এতে স্বীকৃতি দিচ্ছ এবং তোমাদের স্বীকৃতির উপর আমার অঙ্গীকার নিচ্ছ? তারা বলল, আমরা স্বীকৃতি দিলাম। তিনি বললেন, তাহলে তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাথে অন্যতম সাক্ষী রইলাম। আলী ইমরান 3:81। গ আহলে কিতাব পণ্ডিতদের অঙ্গীকার। আহলে কিতাব পণ্ডিতগণের নিকট থেকে অঙ্গীকার নেওয়া হয় এই মর্মে যে তারা যেন সত্য গোপন না করে এবং শেষনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন ও তার প্রতি ঈমান আনার বিষয়টি লোকদের নিকট প্রকাশ করে। যেমন আল্লাহ বলেন, আর আল্লাহ যখন আহলে কিতাবদের নিকট থেকে অঙ্গীকার নিলেন যে তোমরা অবশ্যই শেষনবী মুহাম্মাদের আগমন ও তার উপর ঈমান আনার বিষয়টি লোকদের নিকট বর্ণনা করবে এবং তা গোপন করবে না, অতঃপর তারা তা পশ্চাতে নিক্ষেপ করল এবং গোপন করার বিনিময়ে তা স্বল্প মূল্যে বিক্রয় করল। কতই না নিকৃষ্ট তাদের ক্রয় বিক্রয়। আলী ইমরান 3:187। ইবনু কাছির বলেন, অত্র আয়াতে ইহুদি নাসারা পণ্ডিতদের ধমক দেওয়া হয়েছে ও জিজ্ঞাসা জানানো হয়েছে এই কারণে যে তারা নিকৃষ্ট দুনিয়াবী স্বার্থে পূর্বেকার সেই অঙ্গীকার ভুলে গেছে এবং লোকদের নিকটে উক্ত অঙ্গীকারের কথা চেপে গেছে। এই অঙ্গীকারের কথা তাদের নবীগণের মাধ্যমে তাদের ধর্মমেকাদের জানিয়ে দেওয়া হয়। কতই না নিকৃষ্ট ছিল তাদের হাতের উপর হাত রাখা এবং কতই না নিকৃষ্ট ছিল তাদের বায়াত গ্রহণ করা। তিনি বলেন, এর মধ্যে মুসলিম আলেমদের জন্য সতর্কবাণী রয়েছে যেন তারা আহলে কিতাবদের মতো না হন এবং তারা যেন সৎকর্মের পণিও বোপন না করেন। তাফসির। ঘ ঈসা আলাইহিস সালাম এর ভবিষ্যৎবাণী। পূর্বের নবীগণের ন্যায় আহলে কিতাবগণের শেষ নবী ঈসা আলাইহিস সালাম স্বীয় কওমকে উদ্দেশ্য করে সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মাদের আগমনের সুসংবাদ দিয়েছিলেন। যেমন আল্লাহ বলেন, স্মরণ করো যখন মরিয়ম তনয় ঈসা বলেছিল, হে বনু ইসরাইলগণ, আমি তোমাদের প্রতি আল্লাহর প্রেরিত রাসূল, আমার পূর্ববর্তী তওরাতের আমি সত্যায়নকারী এবং আমি এমন একজন রাসূলের সুসংবাদ দানকারী যিনি আমার পরে আগমন করবেন, তার নাম হবে আহমদ। অতঃপর যখন তিনি তাদের নিকট স্পষ্ট নিদর্শনাবলী সহ আগমন করলেন তখন তারা বলল, এটা তো প্রকাশ্য জাদু মাত্র। 6:6 উম তাওরাত ও ইনজিলে ভবিষ্যৎবাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের সংবাদ তাওরাত ইনজিলেও লিপিবদ্ধ ছিল। যেমন আল্লাহ বলেন, এই কল্যাণ কেবল তাদেরই প্রাপ্য যারা এই রাসূলের আনুগত্য করে যিনি নিরক্ষর নবী, যার বিষয়ে তারা তাদের কিতাব তাওরাত ও ইনজিলে লিপিবদ্ধ পেয়েছে। আরাফ 7:157। সে কারণ তার আগমন বিষয়ে ইহুদি নাসারা পণ্ডিতগণ আগেভাগেই জানতেন। বাকারা 2:89। তারা তাকে চিনতেন যেমন নিজের সন্তানদের তারা চিনতেন। আহলে কিতাবগণের প্রতীক্ষিত নবী। মক্কায় ওরাক্কা বিন নৌফাল, সামনে বাহিরা প্রমুখ পণ্ডিতগণ তাকে দেখেই চিনতে পেরেছিলেন। সে কারণ হাবশার সম্রাট নাজাসী, রোম সম্রাট হিরাতিয়াস ও মিশর রাজ মুকাউকিস সকলেই তাকে সসম্মানে গ্রহণ করেছিলেন। যারা সবাই খ্রিস্টান ছিলেন, শেষ নবীর সন্ধানেই সুদূর পারস্যের ইস্পাহান হতে অগ্নিপূজক সালমান ফারেসি খ্রিস্টান পাদ্রীদের কাছে শুনে দীর্ঘদিন সন্ধান শেষে মদিনায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট প্রথম হিজরিতে ইসলাম কবুল করেন। ইমাম ইবনু তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন, আহলে কিতাবদের নিকটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিচিতি অবিরত ধারায় বর্ণিত ছিল। আহলে কিতাবদের নিকট থেকে ইয়াথরিবের অধিবাসীরা আগে থেকেই শেষ নবীর আগমন ও তার নাম, চেহারা ও পরিচিতি সম্পর্কে জানত। ইবনু হিশাম 1:232। এমনকি তারা শেষ নবীর আগমনের পর তাকে সাথে নিয়ে অবাধ্য ইয়াথরিবের উপর জয়লাভ করবে ও তাদের হত্যা করবে বলে হুমকি দিত। আর সে কারণেই তারা মক্কায় এসে আগে ইসলাম কবুল করে এবং তাদের আহ্বানে সাড়া দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। তাদের উক্ত আকাঙ্ক্ষার বিষয়টি প্রকাশ করে আল্লাহ বলেন, আর যখন তাদের কাছে আল্লাহর পক্ষ হতে কিতাব কোরআন এসে গেল যা সত্যায়নকারী ছিল তাওরাত ইনজিলের, যা তাদের কাছে রয়েছে, অথচ ইতিপূর্বে তারা শেষ নবীর মাধ্যমে কাফেরদের উপর বিজয় কামনা করত
অবশেষে যখন তাদের নিকট পরিচিত সেই কিতাব কুরআন এসে গেল, তারা তাকে অস্বীকার করল। অতএব কাফেরদের উপরে আল্লাহর অভিসম্পাত। বাকারা 2:89। এক্ষণে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দীর্ঘ 23 বছরের নবুয়তি জীবন বিবৃত করব, যার মধ্যে মক্কার জীবনের 13 বছর ছিল নিরবচ্ছিন্নভাবে দাওয়াতি জীবন এবং শেষ 10 বছরের মাদানী জীবন ছিল তাওহীদ ভিত্তিক সমাজ গঠনের জন্য দাওয়াত ও জিহাদের সমন্বিত কষ্টকর জীবন। দাওয়াতি জীবন। নবীদের দাওয়াতকে গোপনে ও প্রকাশ্যে দুভাগে ভাগ করার কোন সুযোগ নেই, কেননা তারা নিজ সম্প্রদায়ের নিকট প্রকাশ্যভাবেই নবুয়তের দাবি নিয়ে দাওয়াত শুরু করেন। প্রত্যেক নবী তার কওমকে বলেছেন, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোন উপাস্য নেই। আমাদের নবীও বলেছেন, হে মানবজাতি, আমি তোমাদের সকলের প্রতি আল্লাহর প্রেরিত রাসূল। আরাফ 7-এর 158। তবে এটাই স্বাভাবিক যে আপনজনদের নিকটেই প্রথমে দাওয়াত দেওয়া হয়, আর এই দাওয়াত স্থানকাল পাত্রভেদে কখনো গোপনে, কখনো প্রকাশ্যে, কখনো সর্বসমক্ষে হয়ে থাকে। ইবনু ইসহাক বিনা সনদে উল্লেখ করেন, তার নিকটে এই মর্মে খবর পৌঁছেছে যে আল্লাহ তাকে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার নির্দেশ দানের আগ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। ইবনু হিশাম 1:262। ইবনু সাদ এবং ওয়াকবেদিও সে কথা বলেছেন। বালাজুরি এটাকে 4 বছর বলেছেন। অনেক জীবনীকার এই মেয়াদের উপর ভিত্তি করে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াতের মেয়াদ নির্দিষ্ট করেছেন। অথচ দাওয়াতের এইরূপ সীমা নির্ধারণ করার কোন দলিল নেই। মাশা 29 পৃষ্ঠা। যে কোনো সংস্কার আন্দোলন শুরু করতে গেলে প্রথমে তা গোপনেই শুরু করতে হয়। পুরা সমাজ যেখানে ভোগবাদিতায় ডুবে আছে, সেখানে ভোগলিপ্সাহীন আখেরাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার দাওয়াত নিয়ে অগ্রসর হওয়া সাগরের স্রোত পরিবর্তনের ন্যায় কঠিন কাজ। এই পথের দিশা দেওয়া এবং এ পথে মানুষকে ফিরিয়ে আনা দুটি কঠিন বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কাজের জন্যই আদিষ্ট হয়েছিলেন। অহিপ্রাপ্ত হওয়ার পরেই খাদিজার সাথে তিনি সে সময়ে মক্কার বয়োবৃদ্ধ সেরা বিদ্বান ওরাকভা বিন নৌফাল এর কাছে যান। তিনি সবকিছু অবগত হওয়ার পর তাকে ভবিষ্যৎ বিরোধিতা ও আসন্ন বিপদ সম্পর্কে সাবধান করে দেন। ফলে তিনি প্রথমে গোপনে দাওয়াত শুরু করেন। যদিও খাদিজা, আলী, আবু বকর, ওসমান প্রমুখদের মতো মক্কার সেরা ও প্রসিদ্ধ ব্যক্তিগণের ইসলাম কবুলের পর এই দাওয়াত আদৌ গোপন থাকেনি। প্রাথমিক মুসলমানগণ প্রথমেই তার দাওয়াত কবুল করেন। মহিলাদের মধ্যে তার পুণ্যশীলা স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহুমা। অতঃপর গোলামদের মধ্যে তার মুক্তদাস জায়েদ বিন হারেসা, শিশু কিশোরদের মধ্যে আলী ইবনু আবি তালিব এবং বয়স্কদের মধ্যে নিকটতম বন্ধু আবু বকর ইবনু আবি কুহাফা রাজিয়াল্লাহু আনহুম। অতঃপর আবু বকর রাজিয়াল্লাহু আনহুম এর দাওয়াতে ইসলাম কবুল করেন একে একে ওসমান, জুবায়ের, আব্দুর রহমান বিন আউফ, সাদ বিন আবু ওয়াক্কাস ও তালহা বিন ওবায়দুল্লাহ রাজিয়াল্লাহু আনহুম। এছাড়া আবু বকরের স্ত্রী উম্মে রুমান ও মা বাররাহ এবং 2 মেয়ে আসমা ও আয়েশা। এছাড়া আবু বকর রাজিয়াল্লাহু আনহুম কর্তৃক 7 জন মুক্তদাস দাসী হলেন আমের বিন ফুহাইরা, উম্মে উবাইস, জিন্নিরা, নাহদিয়া ও তার মেয়ে এবং বনু মুয়ামালের জনৈকা দাসী এবং বেলাল বিন রাবা। অতঃপর একে একে ইসলাম কবুল করেন আবু ওবায়দাহ ইবনুল জাররা, আবু সালামা, আরকাম, ওসমান বিন মাজুন ও তার 2 ভাই কুদামাহ ও আবদুল্লাহ, ওবায়দুল্লাহ বিন হারেছো, সাইদ বিন জায়েদ ও তার স্ত্রী ফাতেমা বিন খাত্তাব, ওমরের বোন খাব্বাব ইবনুল আরাদ, ওমাইর বিন আবু ওয়াক্কাস, আবদুল্লাহ বিন মাসুদ, মাসুদ বিন রাবিয়া আল কারি, শালিক্ত বিন আমর ও তার ভাই হাতেব বিন আমর, আয়াস বিন আবু রাবিয়া ও তার স্ত্রী আসমা বিনতে সালামা, ফুনাইস বিন হুয়াফা, আমের বিন রবিয়া, আবদুল্লাহ বিন জাহশ, জাফর বিন আবু তালিব ও তার স্ত্রী আসমা বিনতে হুমায়েস, নুয়াইম বিন আবদুল্লাহ, খালেদ বিন সাইদ ইবনুল আছো ও তার স্ত্রী হুমাইনা বিনতে খালাফ, হাতেব বিন আমর, আবু হুজাইফা বিন হুতবা, ওয়াক্কিদ বিন আবদুল্লাহ, খালেদ বিন বুকায়ের ও তার ভাইগণ আমের, আকবিল ও ইয়াস, আম্মার, পিতা ইয়াসির ও মাতা সুমাইয়া, সুহাইব রুমি, আমর বিন আবাসা, মিকদাদ ইবনুল আসওয়াদ, আফিফ বিন কায়েস। খাদিজা
রাদিয়াল্লাহু আনহুমা এর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আব্বাসের স্ত্রী উম্মুল ফল ও তার গোলাম আবু রাফে ইসলাম কবুল করেন। ইবনু ইসহাকের বর্ণনা মতে প্রথম 3 বছরে উপরোক্ত ব্যক্তিগণ ইসলাম গ্রহণের পর মক্কায় ইসলাম প্রকাশ্য হয়ে পড়ে ও তা নিয়ে লোকদের মধ্যে আলোচনা হতে থাকে। উপরে যাদের নামের তালিকা দেওয়া হলো তারা কুরাইশ বংশের প্রায় সকল শাখা প্রশাখার সাথে সরাসরি কিংবা আত্মীয়তা সূত্রে যুক্ত ছিলেন। কুরাইশ নেতাদের কাছে এদের খবর পৌঁছে গিয়েছিল, কিন্তু তারা এটাকে স্রেফ ব্যক্তিগত ধর্মাচার মনে করেছিলেন। ফলে তাদের অনেকেই কুরাইশ নেতাদের হাতে চরমভাবে নির্যাতিত হন। ছালাতের নির্দেশনা। যে কোনো সংস্কার আন্দোলনের জন্য সর্বাগ্রে প্রয়োজন আকীদার মজবুতি, আর এই মজবুতির জন্য চাই নিয়মিত আধ্যাত্মিক প্রশিক্ষণ, যা সর্বদা সংস্কারককে তার আদর্শমূলে দৃঢ়ভাবে ধরে রাখে। সে কারণ অধ্যাত্ম সাধনার প্রাথমিক কাজ হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের শুরু থেকেই সকাল ও সন্ধ্যায় দুবার ছালাত আদায়ের নির্দেশনা দান করা হয়। যেমন আল্লাহ বলেন, তুমি তোমার প্রভুর প্রশংসা জ্ঞাপন করো সন্ধ্যায় ও সকালে মুমিন গাফের 40-55। প্রথম কুরআন নাজিলের পর জিবরিলের মাধ্যমে তিনি ও ছালাত শিখেন। হিজরতের স্বল্পকাল পূর্বে মেরাজ সংঘটিত হবার আগ পর্যন্ত ফজরের 2 রাকাত ও আছরের 2 রাকাত করে ছালাত আদায়ের নিয়ম জারি থাকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা বলেন, শুরুতে ছালাত বাড়িতে ও সফরে ছিল 2 রাকাত করে। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য অতিরিক্ত ছিল তাহাজ্জুদের ছালাত। ইসরা বনু ইসরাইল 17-79, সেই সাথে সাহাবীগণও নিয়মিতভাবে রাত্রির নফল ছালাত আদায় করতেন। অতঃপর মিরাজের রাত্রিতে নিয়মিতভাবে দৈনিক 5 ওয়াক্ত ছালাত ফরজ করা হয়। উল্লেখ্য যে পূর্বেকার সকল নবীর সময়ে ছালাত, ছিয়াম ও জাকাত ফরজ ছিল, তবে সেসবের ধরন ও পদ্ধতি ছিল কিছুটা পৃথক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীগণ প্রথম দিকে গোপনে এই ছালাত আদায় করতেন এবং লোকদেরকে গাছ, পাথর, চন্দ্র, সূর্য ইত্যাদির উপাসনা পরিত্যাগ করে আল্লাহর ইবাদত শিক্ষা দিতেন। তিনি কখনো কখনো সাথীদের নিয়ে পাহাড়ের গুহাতে গোপনে ছালাত আদায় করতেন। একদিন আবু তালিব স্বীয় পুত্র আলী ও ভাতিজা মুহাম্মাদকে এটা আদায় করতে দেখে কারণ জিজ্ঞেস করেন। সবকিছু শুনে বিষয়টির আধ্যাত্মিক গুরুত্ব উপলব্ধি করে তিনি তাদেরকে উৎসাহিত করেন। এই ছিল আজকের ভিডিও, বিস্তারিত থাকছে 15 পর্বে, তাই চোখ রাখুন আমাদের চ্যানেলের পর্দায়। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবন বাকি পর্ব যদি কেউ মিস করে থাকেন তাহলে আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্রাইম নিউজ অনলাইন সাথেই থাকুন।